কেমন আছো সকলে? আশা করি সবাই অনেক ভালো আছে, আমরা অনেক ভালো আছি। তো দেখো আজকে হচ্ছে আমাদের এখানে মানে কানপুরে হোলির পঞ্চম দিন, মানে পঞ্চম দিনে আরেকটা হোলি থাকে। তো সেই হোলি হিসেবেই একটা মানে মেলা বসে, মানে গঙ্গা মেলা যেটাকে বলে। তো আজকে মানে হোলিও ছিল সকাল থেকে, তো এখানে এই হোলিটা সবাই মানে তো সকালবেলা আমরা হোলিটা যেহেতু এখানে খেলি না, তো সেই জন্য ভিডিওটা শ্যুট করি না। আর এখন আমরা যাচ্ছি এই যে গঙ্গার মেলাতে। তো গঙ্গা আর পাড়ে মেলা বসবে, আমি কখনো যাইনি ওখানে, তো এই প্রথমবার যাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তাই আর কি ভিডিওটা করা আমার। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো তোমরা ভিডিওটা দেখো। তো চলো আমাদের সাথে আমরা যাই, আজকে গঙ্গা পাড়ে মেলা বসবে, কেমন কি হয় তোমাদের সাথে সব শেয়ার করবো। তো চলো। দেখো ও রেডি হয়ে গেছে, দুজনেই রেডি হয়েছি। আর দুজনে দেখো আজকে ইয়েলো ম্যাচিং করে পরেছি আজকে। তো চলো বেরিয়ে যাই। তো সন্ধ্যা এখনো হয়নি, প্রায় সন্ধ্যা হতেই যাচ্ছে। তো আমরা তার আগেই বেরিয়ে পড়েছি, তো রাস্তায় যাচ্ছি। আর দেখো তোমাদেরকে একটা নমুনা দেখায়। দেখো এই যে উপরে তারে এইসব জামা কাপড়গুলো ঝুলছে, এটা হোলি খেলার নমুনা। মানে এই লাস্ট হোলিতে এভাবেই হোলি খেলা হয়। গোটা রাস্তা মানে যেখানে যেখানে হোলি খেলা হয় সেখানে পুরো জামা কাপড় ছেঁড়া, জুতো সব ভর্তি হয়ে থাকে। তো আগের বারে আমি দেখতে এসেছিলাম, এইবারে আসিনি, তো সেই জন্য সকালবেলা। আর এখন তোমাদেরকে সেই নমুনাটা দেখাচ্ছি, কত জামা কাপড় এখানে ঝুলছে। দেখো মনে হচ্ছে একটা জামা কাপড় পরে মার্কেটে চলে এসেছি, এরকম একটা মনে হচ্ছে। এই কানপুরে এই লাস্ট হোলিটাই সবাই এনজয় করে। প্রথম হোলিতে খুব একটা খেলে না, কিন্তু এই লাস্ট হোলিতে প্রচণ্ড এনজয় করে সবাই মিলে এখানে। কিন্তু আমাদের বাঙালিদের ওই প্রথম হোলিটাই আমাদের মেন, ওটাই মানা হয় আমাদের, সেই জন্য আর কি। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, তারপর গিয়ে রিক্সা ধরবো। তো চলো, আজকে গঙ্গা মেলা না ওটাকে বলে, গঙ্গা মেলায় যাচ্ছি। তো যেখানেই যাই এখানে রিক্সাতে করেই যাই, তো তাই ভেবেছিলাম হয়তো রিক্সাতেই যাব, কিন্তু না, এখানে টোটোতে করে যেতে হয়। মানে এই যে ব্রিজ, আমরা এখন গঙ্গার উপর দিয়ে, ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম। তো এই রাস্তাটায় টোটোই চলে, মানে রিক্সা চলে না। তো দেখো ওই জন্য আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর ওই যে ছোটো ছোটো লাইটগুলো দেখছো, তো ওপাশ দিয়ে ট্রেন লাইন, ওপাশ দিয়ে ট্রেন যাচ্ছিলো, তাই ও দেখাচ্ছিল। আমি তো অনেকটা আনন্দে ছিলাম যে গঙ্গা মেলা কেমন হয় দেখার জন্য। মানে আমাদের দেশেও গঙ্গা মেলা হয়, তবে খুব সুন্দর লাগে, কিন্তু অনেক দিন দেশের মেলা দেখা হয়নি, তাই ভাবলাম চলো এখানেই গঙ্গা মেলা দেখে আসি। আর যেহেতু ওখানে একটা গঙ্গা ঘাটও আছে, তো গঙ্গা পাড়ে বসে থাকতে আমার তো বেশ ভালো লাগে, তাই ভেবেছিলাম যে মেলাও দেখা হবে আর গঙ্গার পাড়ে গিয়ে বসেও থাকবো। এখানে দেখো গঙ্গা পুজো হচ্ছে বা পুজো টাইপের কিছু হচ্ছে, তবে মেলাটা কোথায় হচ্ছে আমরা ঠিক বুঝতেই পারছিলাম না। তো ওখানে একজনকে জিজ্ঞাসা করছিল, ওরা বললো ভিতর দিকে হয় মেলাটা। তো আমরা তাই ভেতরের দিকে দেখো যাচ্ছিলাম, বাট বুঝতে পারিনি মেলাটা এরকম টাইপের হবে বলে। গেটেও কিন্তু এটাই লেখা ছিল সর্বজনীন গঙ্গা মেলা উৎসব। তো সেই হিসেবে আমরা ভেবেছিলাম গঙ্গা মেলা টাইপের হবে, তাই মেলার দিকে আগিয়ে যাচ্ছিলাম। লোক তো মোটামুটি ছিল, খুব ভিড়ও ছিল না, তবে মোটামুটি লোক ছিল, কিন্তু মেলার তো আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, তাই একটু আগের দিকে গেলাম। আগের দিকে গিয়ে দেখলাম যেটা মানে কি বলবো, মেলা দেখতে এসে এখানে খালি একটা স্টেজ করে, মানে যারা নেতা বা এখানে যারা দায়িত্বে ছিল তারা শুধু পুরস্কার নিচ্ছিল বা এরকম কিছু বক্তৃতা দিচ্ছিল, বাট মেলার একটা কিছু ছিল না। মেলায় এসেছি, মেলাতে কিচ্ছু নেই, দেখো কি অবস্থা, পুরো ফাঁকা মাঠ। কতটা আনন্দ করে মেলা দেখতে এসেছিলাম, কিন্তু মনটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল। তো কি করব, তারপরে দেখো এখানে এই যে গঙ্গা ঘাট ছিল, তাই ভাবলাম একটু গঙ্গা ঘাটে গিয়ে দাঁড়াই, মনটা একটু ভালো হয়ে যাবে। বাট এখানে এসে দেখি গঙ্গার জল নেই, মানে গরমকাল পড়ে গেছে যেহেতু, মাঝখানটায় জল আছে, এই ঘাটের দিকে জল ছিল না। তাও একটু দাঁড়িয়েছিলাম দুজনে মিলে। যেহেতু ওখানে কিছুই আর ছিল না, তাই বাড়ি চলে আসছিলাম, মনটা খারাপ হয়ে গিয়েছিল। তাই ও বললো তাহলে চলো, এখনও তো খুব একটা রাত হয়নি, তাই একটু মল থেকে ঘুরে আসা যাক আর কিছু খেয়ে আসবো। তো সেই জন্য আবার ওদিক থেকে আমাদের এই শপিং মলের দিকে এলাম। তো এসে ভাবলাম একটু ঘুরে যাব, আমরা মলে চলে এলাম। তো আমরা দেখো ওখানে ঘুরে ঘুরে কিছু পাইনি মেলাতে, তাই দুজনে চলে এসেছি মলে। ভাবলাম একটু মলে ঘুরে যাই, দেখি কিছু অফার টফার চলছে নাকি। হোলি ছিল কদিন আগে,
লাগে, সেই জন্য দেখো এখানে দেখো হ্যাপি হোলি লেখা ছিল, তাই ভাবলাম দাঁড়িয়ে একটা ফটো তুলে নিই। তো দেখো তারপরে এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম অন্যদিকে। তো ভাবলাম চলো একটু পুরো হলটাই আজকে ঘুরে দেখা যাক, তাই চলে এসেছিলাম উপরে, মানে দোতলায় এসেছিলাম। টাইম যেহেতু বেশি হয়নি এখনও, এইসব সন্ধ্যা হয়েছিল, তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম মেলা দেখার জন্য। তাই ভাবলাম চলো মলটা একটু ঘুরে ঘুরে দেখি। তো আগে থেকে তো দেখা আছে, তাও একটু টাইম পাস করার জন্য এই ওপর নিচে করছিলাম। দেখো দোতলা থেকে নিচেটা দেখছিলাম। তো এখানে একটা পিৎজা বার্গারের রেস্টুরেন্ট করেছে, তো ওটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে উপর থেকে। আমরা গেলাম মেলা দেখতে আর চলে এলাম শপিং মলে, মানে মেলা তো কিছুই নেই, খালি একটা ফাঁকা মাঠ পড়েছিল। আর দেখো এত দূর গেলাম, মানে আমাদের বাড়ি থেকে কিন্তু ওই গঙ্গাপাড়টা অনেকটা দূরে, তাই অত দূর যাওয়ার পরেও এরকম একটা কিছু দেখতে পেলাম না, তাই মনটা একটু খারাপ খারাপ লাগছিল। বাট মলে ঘুরতে ঘুরতে তারপর মনটা একটু ঠিক হয়ে গিয়েছিল। তারপর দেখো আমরা নিচের দিকে যাচ্ছিলাম একটু মার্কেটিং করার জন্য, হালকা কিছু মানে বিস্কুট ফিস্কুট কিছু অফার টফার থাকলে নেবো বলে আর কি। এই যে কয়েকদিন আগে হোলি গেল, প্লাস আজকেও সেকেন্ড হোলি ছিল, সেই জন্য এখানে অফার চলছিল কিছু কিছু। তো আমাদের তেমন কিছু কেনার ছিল না, তাও একটু যেগুলো দেখছিলাম একটু অন্যরকম বিস্কুট, স্পাইসি বিস্কুট বা একটা গুঁড়ো দুধের প্যাকেট নিলাম। তো এরকম টুকটাক কিছু কেনার ছিল, সেগুলোই নিয়েছিলাম। তো দেখো তারপরে চলে এসেছি কাউন্টারে বিল করার জন্য। ও দাঁড়িয়েছিল এখানে। কিছু নেব না করলেও কিন্তু টুকটাক মার্কেটিং আমাদের হয়েই যায়। তো যাই হোক, বাড়িতে গিয়ে দেখাবো কি কি মার্কেটিং করলাম। তো মলের ভেতর যেহেতু ক্যামেরাটা খুব একটা করতে পারিনি। আমাদের শপিং হয়ে গেল টুকটাক। তো গিয়েছিলাম মেলাতে আর চলে এলাম শপিং করতে। দেখো তারপরে আমরা মল থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আর ও বলছিল আজ যেহেতু সানডে তো বাইরেই হালকা কিছু খেয়ে নেবো, বাড়িতে গিয়ে আর রান্নাবান্না করতে হবে না। তো যাই হোক, এখানে দেখো আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। তো এখানে এসে বিলটা দেখছিল, মানে সরি মেনুটা দেখছিল, মেনু কার্ডটা কি অর্ডার দেবে দেখছিল ও। তারপরে দেখো ও আমাকে মেনু কার্ডটা দিয়েছিল দেখার জন্য, মানে কি অর্ডার করব দেখার জন্য। তো প্রথমে ভেবেছিলাম হালকা কিছু খাবার খাবো, তারপরে ও বললো সেই এখানে হালকা খাবার খেয়ে আবার বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে, তো তার থেকে বাদ দাও, দুজনে 2 প্লেট বিরিয়ানি নিয়ে নিই, দুজনের পেটও ভরে যাবে আর রাতের ডিনারটাও কমপ্লিট হয়ে যাবে আমাদের। সেই জন্য আমরা দেখো দুজনে 2টো বিরিয়ানির প্লেট নিয়ে নিয়েছিলাম, ফুল বিরিয়ানি। তো তারপরে দুজনে খাওয়া দাওয়া করে নিলাম। তো আজকে রাতের ডিনারটা বিরিয়ানি দিয়ে জমে গিয়েছিল। তো যাই হোক, তারপরে আমরা খেয়ে দিয়ে বাড়ি ফিরছিলাম। দেখো আবার বাড়ি ফিরতে ফিরতে আবার একটা আইসক্রিম কিনে দিল, যেটা খেয়ে আমার এখন গলার অবস্থা দেখো, আমি ভয়েসটা দিচ্ছি, আমার গলাটা কেমন বসে বসে গেছে, সেটারই ফল এখন পাচ্ছি আমি। তো দেখো আমরা চলে এলাম বাড়ি, আর দেখো আসার সময় কিছু শপিংও করে নিয়ে এলাম মল থেকে। তো গিয়েছিলাম আমরা, তোমরা তো দেখলে প্রথমে যাওয়ার কথা ছিল, সেখান থেকে কোথায় চলে গেলাম। তো যাই হোক, একবারে 2টো কাজও মিটে গেল, ওদিকে কিছু হলো না। তো ওই জন্য ভাবলাম চলে একটু খাওয়া দাওয়া করে আর একটু টুকটাক কিছু কেনাকাটা করে চলে আসি। মলে যেহেতু ঘুরতে গিয়েছিলাম, তাই একটু বিস্কুট টিস্কুট নিয়ে চলে এলাম, একটু কিছু বাজার মানে হালকা কিছু খাবার কিনে নিয়ে এলাম। তো দেখো একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি, স্পাইসি টাইপের, একটু অন্য টাইপের খেতে, তো তাই নিলাম। আর ঝাল পাঁপড়, মানে যে পাঁপড়গুলো শেখে খাওয়ার জন্য খায় না, ঝাল পাঁপড়, খুব বেশ ভালো লাগে খেতে, তো সেই জন্য নিলাম। আর দেখো এগুলো তো মানে মলে যাই মানে আমার খুব ভালো লাগে খেতে এগুলো, জুসগুলো। তো সেই জন্য 2টো জুসের বোতলও নিয়ে নিলাম, যে বেদানার জুস আর এটা হচ্ছে মিক্স ফ্রুট টাইপের। তো আর কিছু নেই তেমন, আর 2টো পপকর্ন নিয়ে এসেছি, বাস এই হচ্ছে টুকটাক আমাদের মার্কেটিং। তো আমরা বাড়ি চলে এসেছি আর টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে চলে এলাম। ভাবলাম একটু মেলা যাব, মেলায় কিছু কেনাকাটা করব। তো যাই হোক, মেলা তো বসেইনি কিছু, সেই জন্য একটু অন্য কিছু কেনাকাটা করে নিয়ে চলে এলাম। আর খাওয়া দাওয়া করে এসেছি হালকা, ভাবলাম রাস্তায় বেরিয়েছি যখন আবার বাড়িতে এসে রান্নাবান্না আবার কে করে, সেই জন্য একেবারে খাওয়া দাওয়া করে চলে এলাম দুজনে। তো যাই হোক, এখানে ব্লগটা শেষ করে নিচ্ছি আজকে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক করে দিও। চলো বাই বাই।